দারোগা সাহেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আরে না বাঁচার মতো কি হয়েছে বলবি তো? ওসি সাহেব, ওই লম্পট তালুকদার আমার ইজ্জত জোর করে নষ্ট করতে চেয়েছিল, আমি পালিয়ে এসেছি। ওসি কুদ্দুস রক্ষক হয়ে ভক্ষক হবে। চিৎকার করতে হবে না তালুকদার সাহেব, জিনিসটাকে আমি নিয়ে এসেছি। না ওসি, আমি কষ্ট পাবো, আগে কাজটা করে নেই, তারপর আমি বলে দেবো কি করতে হবে। তালুকদার, আমার ইজ্জত নষ্ট করিস না তালুকদার, আমাকে ছেড়ে দে। চাক ভাঙা মধু খাবো। ছেড়ে দে। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। ওসি, তুমি ফুলনকে নিয়ে যাও, ওকে আমার ঘর থেকে 50,000 টাকা চুরির কেস সাজিয়ে সোজা জেলে পাঠানোর ব্যবস্থা। সই কর নে, এখানে একটা সই কর। তুই তালুকদার সাহেবের বাড়ি থেকে 50,000 টাকা চুরি করে দিস। নে, সই কর বলছি। না, আমি সই করব না। সই কর বলছি। আমি সই করব না, সই আমার করবি জীবন না? চলে গেলেও আমি সই করব না। আমি চুরি করিনি, আমি সই করব না। সই করবে না? মালিক, আমার মনে হয় পাপিয়া বিবিকে বাঁচিয়ে ঠিক হবে না। 10 জন মানুষের মধ্যে একজন মানুষ তো পাপিয়া বিবির কথা বিশ্বাস করতে পারে, তাছাড়া রহমত আবিরদার ঘটনাটা জানলেও ক্ষতি হতে পারে। কি করব মালিক? তাহলে যা, তাই যদি মনে করিস যা, ওর বাড়িতে আগুন লাগিয়ে দে। অর্ডার, অর্ডার। মহামান্য আদালতের কাছে আইনের স্বার্থে ফুলনকে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন করছি। এই উকিল, তুই কোন ফুলনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করছিস? এই ফুলনের বিরুদ্ধে, যেই ফুলনকে তার মায়ের সামনে মানুষরূপী জানোয়ার ধর্ষণ করার চেষ্টা করেছিল। মহামান্য আদালত, আপনি কোন ফুলনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করবেন? যে ফুলন তার নিজের সতীত্ব বাঁচানোর জন্য থানায় চলে গিয়েছিল, আর সেই ওসি কুদ্দুস ইজ্জত না বাঁচিয়ে ধর্ষণ করার জন্য তালুকদারের কাছে যাকে ছুঁড়ে ফেলেছিল, সেই ফুলনকে কোন ফুলনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করবেন? যে ফুলনকে আইনের কাছে অপরাধী সাজানোর জন্য ওই ওসি কুদ্দুস অন্যায়ভাবে আমাকে গ্রেফতার করেছে, আঘাতের বড় আঘাত করেছে, সেই ফুলনকে, সেই ফুলনকে। মহামান্য আদালত, আইন যদি অপরাধীদের সাহায্য করার জন্য তৈরি হয়ে থাকে, তাহলে আমি বলছি আমার কোনো রিমান্ডের প্রয়োজন নেই, কোনো রিমান্ডের প্রয়োজন নেই। ফুলনের জীবনের সুখের স্বপ্নই যখন মিথ্যে হয়ে গেছে, তখন বলুন কি অপরাধ আমাকে স্বীকার করতে হবে? বলুন, চিৎকার করে কি বলতে হবে? আমি চোর, আমি খুনি। হ্যাঁ, আমি বলছি আমি চোর, আমি খুনি। আমাকে ফাঁসি দিন মহামান্য আদালত, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন। আমার ফাঁসির আদেশে প্রমাণ হয়ে যাক আইন অপরাধীদের জন্য, আইন অপরাধীদের বিরুদ্ধে, ন্যায় বিচার পাবার জন্য নয়, আমার জন্য নয়। জজ সাহেব, আমাকে ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন, ফাঁসি দিন, আমাকে ফাঁসি দিন। আসামি ফুলনকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে আবেদন করা হয়েছিল, আবেদন মঞ্জুর না করে আগামী 24 ঘন্টার মধ্যে কাগজপত্র তৈরি করে পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আসুন, চলুন।
তুই কি মনে করেছিস রিমান্ডে নিয়ে আমাকে দিয়ে তোর লেখা জবানবন্দির কাগজে সই করাতে পারবি? পারবি না, পারবি না। শোন, আমি যদি একবার বের হতে পারি তাহলে শুধু তোকে না, তোর বংশ সহ খেয়ে ফেলবো। তোর নাম বলবে এমন কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। তোর মতো অনেকে আমাকে এমন ভয় দেখিয়েছে, কিন্তু কাজ হয়নি। তুই আমার বংশ খেয়ে ফেলবি না, আমাকেও খেয়ে ফেলবি। এভাবে মারলে মেয়েটাকে মারো। স্যার, আপনি বুঝতে চেষ্টা করুন প্লিজ। মিস নেলা, আমি থানার ইনচার্জ। কিছু বলার আগে তোমার র্যাঙ্ক বল্টু দেখে কথা বলবে। ইউ মে গো নাও। কোন আসামিকে এইভাবে থানা হাজতে মারা আইনের পরিপন্থী। এই, আমার জুনিয়র অফিসার হয়ে আমাকে আইন শিখাস, আমাকে আইন শিখাস। আউট! আউট! এই সেন্ট্রি। ইয়েস স্যার। এই হারামজাদিকে বেঁধে মেঝেতে ফেলে রাখ। Hey!
মা গো, তালুকদার, তুই আমার মাকে পুড়িয়ে মেরেছিস, আমার ইজ্জত নষ্ট করে, আমাকে চোর সাজিয়ে পুলিশকে দিয়ে নির্মম ভাবে টর্চার করেছিস। আমি এর প্রতিশোধ নেব। আমার মায়ের পুরানো চাল চেয়ে প্রতিজ্ঞা করছি, আমি প্রতিশোধ নেব, নির্মম প্রতিশোধ নেব। একেবারে ফাইনাল করে দিয়েছি। একটা মানুষ পড়ে আছে মনে হচ্ছে, যা দেখ। সর্দার, একটা মেয়ে মানুষ এখনো বেঁচে আছে, ওকে আমাদের রাস্তায় নিয়ে চল। খাও মা। না, ভয়ের কিছু নেই, আমরাই তোমাকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে এনে গুলি বের করেছি। দুদিন বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে মা। বেঁচে থাকার স্বপ্ন আমার নেই, আমার বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা সব মিথ্যে করে দিয়েছে ওই তালুকদার। আমার পবিত্র শরীরটাকে ওই তালুকদার অপবিত্র করে দিয়েছে আমার কাছে, মানুষের কাছে। এখন আমি একটা কলঙ্কিত মেয়ে, তাই বাঁচার লোভ দেখে লাভ নেই। তবুও বাঁচতে হয়। এখানে তুমি যাদেরকে দেখছো এদের প্রত্যেকেই তোমার মতো হয় কোনো তালুকদার, না হয় খন্দকার, না হয় শিকদারের লালসার শিকার। এরা বেঁচে আছে মা, কেন বেঁচে আছে জানো? প্রতিশোধ নেবার লোভে। তাই বলছি, এখন না হলেও এক সময় তোমারও মনে হবে মরে যাবার মধ্যে কোনো বাহাদুরি নেই। তুমি বেঁচে থেকে ওই তালুকদারের উপর প্রতিশোধ নিলে তালুকদার তোমার মতো আর কোনো মেয়েকে নষ্ট করতে পারবে না। তাই তোমাকে বাঁচতেই হবে, মরতে হলে ওই তালুকদারকেই মরতে হবে। ও হচ্ছে রাকা, আমার বাবার কাছে ছেলের মতো। ওর ইচ্ছায় অনিচ্ছায় এখানে অনেক কিছু হয়। এখানে যতগুলো মেয়ে দেখছো, এই নাদিরা, কুসুম, আলেয়া, এদের সবাইকে এই রাকায় ট্রেনিং দিয়ে নিজের হাতে এক একটা হাতিয়ার করে তৈরি করেছে। হয়তো আমাকেও প্রতিশোধের হাতিয়ার করে নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, দেখুন, জ্ঞান ফিরে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
উনি চারিদিকে আগুন দেখে মনে হচ্ছে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন, তাই জ্ঞান ফিরে আসতে এখন স্বাভাবিক সময়ের চেয়ে বেশি দেরি হচ্ছে। দেরি হোক, কিন্তু ভালো হবে তো ডাক্তার। পাপিয়া ভাবি ভালো না হলে আমি জানতে পারবো না কি ঘটনা ঘটেছিল, আর আমার ফুলনমাই বা কোথায়। তালুকদার আমার মাকে আমার সামনে এই ঘরের ভেতরে বেঁধে রেখেছিল। আমি বুঝতে পারছি ওই তালুকদার আমার মাকে পুড়িয়ে মেরেছে। তালুকদার, তুই যেই আগুনে আমার মাকে পুড়িয়ে মেরেছিস, আমি ওই আগুনে তোকে পুড়িয়ে মারবো। আমি ফুলন সত্যি সত্যি ডাকু ফুলনে পরিণত হব, আজ হোক কাল হোক, যার হাতে তোর মৃত্যু হবে জানবি আমি সেই ডাকু ফুলন। আজ তোমাদের সামনে সেদিনের কুড়িয়ে পাওয়া ফুলনকে ডাকু ফুলন হিসাবে পরিচয় করিয়ে দিতে চাই। আমি যেমন করে প্রত্যেকের হাতে একটা করে প্রতিশোধ নেওয়ার হাতিয়ার তুলে দিয়েছিলাম, তেমনি করে আজ ফুলনের হাতেও একটা অস্ত্র তুলে দিতে চাই। তালুকদারকে বলবি ফুলন তালুকদারকে খুন করার জন্য ডাকু ফুলন হয়েছে। যা ভাগ। মালিক, তোর এই অবস্থা আবার কে করেছে? মালিক, ফুলন ডাকু ফুলন করছে। ডাকু ফুলনটা আবার কে? এই ফুলন হচ্ছে সেই ফুলন যারে আপনি নষ্ট করছিলেন মালিক। ওসির গুলি খায়া ফুলন মরে নাই, সে আমারে কইছে আপনার মারার লেগে সে ডাকু ফুলন হয়েছে। অসম্ভব, ফুলন পালাবার সময় আমার হাতে গুলি খেয়েছে, ও বেঁচে থাকতে পারে না। ওসি ফুলন গুলি খেয়েছে সত্যি, কিন্তু কোথায় খেয়েছিল তা দেখনি। ফুলন বেঁচে গিয়ে হরিণী থেকে বাঘিনী হয়েছে, ফুলন থেকে ডাকু ফুলন হয়েছে। ফুলন আমার মৃত্যুর কথা ঘোষণা দিয়েছে। আমি চাই তুমি ওর রাস্তার ঠিকানা খুঁজে বের করো। ফুলন তার প্রথম অপারেশনে প্রমাণ করেছে সে সত্যি সত্যি ডাকু ফুলন হবার 100% যোগ্যতা অর্জন করেছে। সর্দার, আমার সাফল্যের জন্য যার অবদান সবচেয়ে বেশি সে হলো রাকা ভাই। রাকা ভাইয়ের জন্য রাকা ভাই তার নিজের হাতে আমাকে নিজের মতো করে গড়ে তুলেছে। তাই আমি বলবো, আমি যদি ফুলন ডাকু হয়ে থাকি তাহলে এই রাকা ভাইয়ের জন্য ফুলন ডাকু হয়েছি। শোন, কি রে বেশি ফুলে গেলি নাকি? বেশি না ফুললেও একটু যে ফুলেছিস সন্দেহ নেই। তাছাড়া প্রশংসা শুনলে ভালোই লাগে। এবার শোনো, ফুলনের নেতৃত্বে আগামীকাল তালুকদারের লুটিয়ে আনার ধান চাল সমস্ত গরিব মানুষদের মহল্লাতে মহল্লাতে গিয়ে বিলিয়ে দেবে। তাড়াতাড়ি করো। রাখো। হ্যাঁ, গাইতে যাও। তাড়াতাড়ি।
পড়ে যাবে। যাও গাইতে যাও। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিয়ে তোমরা কি আমার জন্য সামান্য দয়াটুকু করতে পারো না? আমি তো এই গ্রামেরই মেয়ে, তোমরা বিশ্বাস করো ওই খন্দকার আর তার সহযোগীরা আমার শরীরটাকে ভোগ করে আমাকে চরিত্রহীন বানিয়ে বিচার করেছ। তোর বাঁধন খুলে দিতে কেউ সাহস পাবে না। বেটা, তোর এত বড় সাহস কোত্থেকে হলো? আমাদের মালিকের আদেশ অমান্য করে তুই সোহেলের বাঁধন খুলে দিতে এসেছিস? কি বললি? ডাকাত দল তোদের মেরে সোহেলকে উদ্ধার করে নিয়ে গেছে? আমি 7 দিনের সময় দিলাম, এই 7 দিনের মধ্যে ওই ডাকাত দলের আস্তানা আমার কাছে নিয়ে আসবে, নইলে ওই ডাকাত দলের হাত থেকে তোরা কজন বেঁচে আসলেও আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। যা খুঁজে বের কর, ঠিকানা বের কর। চোখের পানি ফেললে কিচ্ছু হবে না। তোমার মতো একদিন আমিও কেঁদেছিলাম, কিন্তু আজ আর কাঁদি না। চোখের দিকে তাকিয়ে দেখো, আমার চোখে এখন প্রতিশোধের আগুন। শোনো, তোমার সব কথা আমাদেরকে খুলে বলতে হবে। তোমাকে মনে করতে হবে এখন আমরাই তোমার সবচাইতে বড় বন্ধু। হ্যাঁ বোন, আমরাই তোমার এখন আপনজন।
বলো, সবকিছু খুলে বলো। এই হলো আমার জীবনের গল্প। এটাই তোমার জীবনের গল্প না, এরপরও আবার একটা গল্প শুরু হবে। সেই গল্পটা হলো প্রতিহিংসার গল্প। প্রতিহিংসার গল্প। রক্ষা করো, রক্ষা করো, তুমি তোমাকে ওই নাই। আমি আকবর খন্দকারের কথা শুনছিলাম। এই কুত্তার বাচ্চা তোর মাথার চুল কেটে গোবর পানি ঢেলে দিয়েছিল, শেষ করে দে। এখনো আসছে না কেন? হ্যাঁ? ম্যারেজটি জীবনটা শেষ করে দিয়ে তোরা বিবাহ বার্ষিকী পালন করছিস? হ্যাঁ, বল তোর ওই লম্পট স্বামীটা কোথায়? তুমি যেমন ডাকাত, আমিও দারোগার বউ। তুমি কি করে ভাবলে তোমার কথার জবাব আমি দেব? জবাব দিবি না? বাইরে কি হয়েছে শাহানা? কার এত বড় সাহস ও সেই কুদ্দুসের বাড়িতে ঢুকে ভাঙচুর করে গুন্ডামি করে? শাহানা, ওসি, আমি ফুলন, সেই ফুলন যাকে তুই টর্চার করে মেরে ফেলতে চেয়েছিলি। ওসি, তোকে আমি বলেছিলাম তুই আমাকে মেরে ফেল, নইলে আমি বেঁচে থাকলে কেউ বাঁচতে পারবি না, তোর বংশ নির্বংশ হয়ে যাবে। ওসি কুদ্দুস, তোকে আমি বলেছিলাম তুই আমাকে মেরে ফেল, কিন্তু তুই আমাকে মারিসনি, তাই আমাকে বাঁচিয়ে রাখার খেসারত তোকে আজ দিতে হবে। ওসি, যে পা দিয়ে তুই আমার বুকে পেটে লাথি মেরেছিলি, সেই শরীরে তোর পা থাকবে না। ওসি, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করলাম, প্রতিজ্ঞা রক্ষা করলাম। কে কিভাবে কামড়ে কামড়ে খেয়েছিল, তাই প্রতিশোধের নেশায় আমি ওর গোষ্ঠী সহ ওকে খুন করেছি। মা, খুন করেছি। আমি তালুকদারকেও ছাড়বো না। তালুকদার আমার জীবনের সবচাইতে বড় শত্রু। ও আমার ইজ্জত নষ্ট করেছে, তোমাকে পুড়িয়ে মেরেছে, তাই বাগে পেলে তালুকদারকে আমি কুকুরের মতো মারবো। মা, কুকুরের মতো মারবো। ফুলন, এসব আমি কি শুনলাম মা? আর আমার ফুলনকে আমি এ কোন রূপে দেখছি? সবই যখন শুনেছ তখন আর কিছু বলার নেই চাচা। তোমার ফুলন আর ফুলন নেই চাচা, সে আজ ডাকু ফুলন হয়েছে। তোর মাকে দেখে যাবি না? মা, মা,
আছে। আগুনের ভেতর থেকে আমি তোর মাকে বাঁচিয়ে আমার ঘরে আশ্রয় দিয়েছি। চাচা, চাচা আমি মাকে দেখবো, চাচা আমি মাকে দেখবো। সুমন, তুমি তোমার ট্রেনিং এ প্রমাণ করেছো তুমি ভবিষ্যতে পুলিশ ডিপার্টমেন্টের জন্য অনেক কিছু করতে পারবে। মা এটা ভালো, ভালো ভালো। মা, ও মা, মা গো, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে? মা, তুমি কি কোনোদিন ভালো হবে না? কোনোদিন তোমার ফুলনকে চিনবে না? সেই আগের মতো করে আমাকে বুকে টেনে নিয়ে আদর করবে না মা? আদর করবে না মা? ফুলন বলে ডাকবে না মা? এই কাঁদছিস কেন? আমি তোকে ব্যথা দিয়েছি? কোথাও? এইখানে। তুমি একটু হাত বুলিয়ে দাও মা, আমার ব্যথাটা সেরে যাবে মা, সেরে যাবে। ববি, রশিদের বোন ববির কথা বলছেন? ববির বাড়িটা আমাকে একবার দেখিয়ে দেবেন? কি হবে ওই বাড়িতে গিয়ে? বাড়িতে কেউ নেই। ববির ভাই রশিদ তো বেশ কিছুদিন আগে খুন হয়েছে। আর ববি ববি কি? শুনেছি ভাইয়ের খুনিকে শাস্তি দেবার জন্য লেখাপড়া জানা মেয়েটাও ডাকাত দলে যোগ দিয়েছে। যা তুই সব বাই কর, তাড়াতাড়ি বের কর। পুলিশ আসছে। আরে ধরা পড়ে যাবে তো। এসো। আজ আমার মনে হচ্ছে আমি এক ভাগ্যবান পিতা, যে পিতার চামেলি, শৈলী, ববি, পায়েল আর ফুলনের মতো 5টি মেয়ে আর রাখার মতো একটা ছেলে আছে। আজ আমি আমার 5 মেয়ে আর এক ছেলের কাছে একটা কিছু চাইবো। বলো সর্দার, কি চাও তুমি? আমার জীবনের সেই শত্রুকে, যার জন্য আজ আমি শামশের ডাকাত। নাম বলো, নাম বলো সর্দার। আকবর শিকদার। আমি জেনেছি আজ ওর জন্মদিন। আমি এই জন্মদিনটাই ওর জন্য মরণ দিন করতে চাই। এদের মাথায় আঁচটা কালি কেন? ভাইয়া, ওরা কেউ বানজারান না, তোমাদের শত্রু শমশের ডাকুর বাহিনী। ওরা তোমাদেরকে মারতে এসেছে। সর্দার, বেরিয়ে এসো। সর্দার, তোমার জীবনে সবচেয়ে বড় শত্রুকে আমরা ধরে এনেছি। তুমি আমাদের বলেছিলে আব্বাস শিকদারের জন্য তুমি ডাকাত হয়েছো। তোমার শত্রুকে আজ তুমি নিজের হাতে শাস্তি দাও।
সর্দার, আমাকে চিনতে পারছিস? চিনতে না পারলে আমি তোকে মনে করিয়ে দেই, আমি সেই শামশের একদিন তোর বিশ্বস্ত গোলাম ছিলাম। তুই যা বলতি আমি তাই শুনতাম, অথচ তুই আমার স্ত্রীকে ধর্ষণ করতে চেয়েছিলি, তাকে তুই খুন করে মিথ্যে খুনি সাজিয়ে আমাকে জেলে পাঠিয়েছিলি। মনে পড়ে? আয়, মনে পড়ে? তুই আমার মায়ের খুনি, তাই তোকে নৃশংসভাবে মেরে মায়ের খুনের প্রতিশোধ নেব। আমরা মায়ের সন্তান, তাই মায়ের ইজ্জত লুণ্ঠনকারী আমাদের শত্রু। সর্দার, সর্দার, এইবারের লাশটা ওর এলাকায় ফেলে দিয়ে হয়। আজ আমার ভাই মরেছে, কাল তুমি মরবে, তুমিও মরবে। আমি বলছি, তাই তাই এভাবে বসে না থেকে চলো বাঁচার রাস্তা খোঁজো। কোথায়? কার কাছে? কে ওই রাস্তা দেখাবে? রঘু, রঘু ডাকাত। মুখ দেখে বুঝতে পারে কাকে খুন করতে হবে। তোমারও শত্রু, আমাদেরও শত্রু। শমশের ডাকো, আর শমশের ডাকুর হাতিয়ার ফলন রাখা চামিলিদের। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ে চামেলিকে বিয়ে করার প্রস্তাব দিস? মনে রাখিস রঘু, রাকার তুই আমার ডান বাম হাত সত্যি, কিন্তু তুই আমার কলেজায় হাত দিবি তা আমি কোনোদিন বরদাস্ত করব না। তাছাড়া তুই ভালো করে জানিস আমি আমার চামেলিকে রাকার হাতে তুলে দেব, তুই তা জেনেও ভুলে গেছিস। সর্দার, আমি যে প্রস্তাবটা দিয়েছি তা অন্যায় নয়। আমি তোমার দলের একজন দুর্দর্শ ডাকাত। এই কিসের দুর্দর্শ তুই? আমি সর্দারের ডান হাত, বাম হাতের চেয়ে ডান হাতের শক্তি অনেক বেশি। রাখা, রাখো, তোকে আমি বেশি কিছু বলতে চাই না। যা, আমার দল ছেড়ে এই মুহূর্তে চলে যা। এই সর্দার কি বলেছে শুনিস নি? যা, চলে যা। আমিও তোমাদের সাথে হাত মেলাতে রাজি। ওই শমশের ডাকো চামেলিয়া রাকাকে রাস্তার কুকুরের মতো মারতে চাই। ওই রাকার জন্য সেদিন আমি চামেলিকে ভোগ করতে পারিনি। রঘু ভাই, রঘু ভাই, তোমার দুশ্মনী রাখার সঙ্গে সর্দার আর চামিলির বিয়ের দিন ঘোষণা করবে। আজ আমি দুটো দায়িত্ব দুজনের হাতে তুলে দিতে চাই। এক নম্বর দায়িত্ব হলো চামেলিকে আমার ডান হাত, আমার খুব কাছের মানুষ রাকার হাতে তুলে দিতে চাই। ফুলন আমাকে বলেছে ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ফুলনের কথা মতো রাকা এবং চামেলির ভালোবাসার সম্পর্ক আমি মেনে নিয়েছি। আসছে শুক্রবার রাকা আর চামেলির বিয়ের দিন আমি ঘোষণা করছি।
রাকা, আমি আর থাকতে পারলাম না রে। যাবার আগে চামেলিকে তোর হাতে দিয়ে গেলাম, আর আমি এক সর্দারের দায়িত্বটা আমি সর্দার। তোকে না রে, তোকে তো আমার কলেজার টুকরা চামেলিকে দিয়ে গেলাম। সর্দারের দায়িত্বটা আমি ফুলনকে দিয়ে গেলাম। ফুলন হলো তোমাদের নতুন সর্দার। তোরা শোন, সর্দার আমার সাথে বেইমানি করলো সর্দার আমার সাথে। রাকা, তুই কি বলছিস? এতদিন জানতাম আমি তোর জীবনের সবকিছু, কিন্তু এখন মনে হচ্ছে আমার চেয়ে তোর জীবনে সর্দার হওয়াটাই সবচেয়ে বড়। এই জন্য বড় ফুলন যদি নেমে আমি ফুলনকে সব শিখিয়েছি। সেই ফুলন যদি সর্দার হয় তাহলে আমি কি রাকা, ছোট মনে কথাটা ভাবলে অনেক কিছু তোর মনে হবে। মনটাকে বড় কর রাকা, দেখবি আমরা সবাই এক। সর্দারি বড় কিছু না। রাকা, চল আস্তে নাতে চল, চল রাকা। খবরটা প্রভুকে জানাতেই হয়। এই গাদ্দার, দারুণ খবর এনেছিস। এবার তাহলে খেলাটা অন্যরকম খেলতে হবে। আপাতত রাকাকে দুশ্মন না ভেবে বন্ধু ভাবতে হবে। রাকাকে হাত করে মরণ কামড়টা মারতে হবে, মরণ কামড়। একটা কথা বলবি না। যাও। পেয়েছি। এই চুপচাপ শুয়ে থাক, নইলে গুলি করবো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই তো পেয়েছি, তাড়াতাড়ি চল, চল।
আমার কাছে খবর আছে ফুলন ডাকু রাতের আধারে তোমাদেরকে খাদ্যশস্য দিয়ে যায়। তোমরাই জানো ফুলনের ঠিকানা। ফুলন আল্লাহর রহমতে আমাদের বাঁচিয়ে রেখেছে সত্য, কিন্তু ফুলনের ঠিকানা আমরা জানি না। তোমরা জানো, কিন্তু তোমরা বলবে না, কারণ ফুলনকে তোমরা ভাগ্য বিধাতা মনে করো। কিন্তু আইনের কাছে ফুলন অপরাধী। সেটা আইনের কাছে, আমাদের মতো গরিব মানুষের কাছে নয়। আপনি চান, আমরা ফুলনের ঠিকানা জানি না। চলতি না। এখানে নামাও। তাড়াতাড়ি। তাড়াতাড়ি কর। জলদি। চল। ওই শোন, সুমন, 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 এই শিগগির এসো। স্যার, ইন্সপেক্টর সুমন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে, অপারেশন করা দরকার। মা, মা জানো, আমি না আজ আমার ভালোবাসার সুমনকে গুলি করেছি। সুমনের বাবা তোমাকে আশ্রয় দিয়েছে, আর আমি রহমত চাচার বুক থেকে সুমনকে কেড়ে নেবার জন্য গুলি করেছি, গুলি করেছি। ফুলন, চাচা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। সুমন ঠিক আছে রে মা, সুমন ঠিক আছে। আমি তাকে হাসপাতালে দেখে এসেছি, কথা বলে এসেছি। সত্যি চাচা? এটাই সত্য। আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের শত্রু হয়ে গেছে। তোমার ববি, আমার ফুলন, মোহনের সোহেলি, সবাই আজ ডাকাত দলের সদস্য। এই মোহনকে এই হাসপাতালের ডাক্তার, যে সোহেলির মতো একজন গরিব চাকরানিকে ভালোবাসত। মিস্টার সুমন, আমাকে একটা প্রশ্নের জবাব দেবেন। এই পরিস্থিতির জন্য দায়ী কে? তালুকদার, শিকদার আর খন্দকারের মতো মানুষরা, আর তাদের সহায়তা করেছিল ওই থানার ওসি কুদ্দুস। এই কথাটা বললাম এই জন্য, আমার সোহেলি তো ডাকাত হওয়ার কথা ছিল না। ওই খন্দকারের জন্য সোহেলি ডাকাত হয়েছে। সে আজও জানে না আমি বেঁচে আছি না মরে গেছি।
রাকা, তুমি? হ্যাঁ আমি। আস্তানাতে এখন সবাই ঘুমিয়ে। ফুলন, তোমাকে আমি কাছে পেতে চাই। আমি তোমাকে পেলে তোমার উপর আমার মনের ভেতরের কষ্টের কথাগুলো আমি সব ভুলে যাব। সর্দার দেওয়া সিদ্ধান্তটাও আমি মেনে নেব। রাকা, তুমি ভুলে যেও না চামেলি তোমাকে ভালোবাসে, আর চামেলির সঙ্গেই তোমার বিয়ে হবে। এই সিদ্ধান্তটাও সর্দার নিজেই দিয়ে গেছেন। আরে রাখো এই সিদ্ধান্ত। তুমি শুধু আমার হও, তারপর চামেলিকে আমি নিজের হাতে খুন করে ফেলবো। খুন করে ফেলবো। দেখ চামেলি, দেখ বেঈমানের চেহারাটা তুই নিজেই ভালো করে দেখ। আজ আমার লোভে তোকে খুন করতে চায়, কাল সোহেলের লোভে আমাকে খুন করতে চাইবে, পরশু ববির লোভে সোহেলকে খুন করতে চাইবে। রাকা, এতদিন তুই আমার ভালোবাসা দেখেছিস, কিন্তু বেঈমান চরিত্রহীন লম্পটকে শাস্তি দেবার জন্য আমার এই চেহারাটা তুই দেখিসনি। আমি এই হাতে তোকে অনেক ভালোবাসা আদর করেছি। আজ সেই একই হাত দিয়ে তোর মতো ভালোবাসার শুধু বেঈমানকেই নয়, আজকে ডাকাত দলের সাথে বেঈমানি শাস্তি দেব। আজ আমি বুঝতে পারছি, ওই ব্যাংক ডাকাতির সময় তুই পুলিশকে খবর দিয়েছিলি। না চামেলি না, প্রথমবারের মতো রাকার জীবনটা ভিক্ষা দাও। জীবন ভিক্ষা পাবার ওর কোনো অধিকার নেই। এই ডাকাত দলের সর্দারনী হিসেবে আমি রাকার জীবনটা ভিক্ষে দিতে চাই। কেন দিতে চাই জানো? কারণ রাকা আমাদের সবাইকে সবকিছু শিখিয়েছিল। তাই একবার, শুধু একবার আমি এর প্রতিদান দিতে চাই। রাকা, আমি তোমাকে প্রথমবার বলো আর শেষবার বলো, তোমার জীবনটা ভিক্ষে দিলাম, আর কোনোদিন আমাদের সীমানার আশেপাশে আসবে না। যাও, বেরিয়ে যাও, যাও। কথা বলবেন না। আইনের লোকেরাই ফুলনকে ডাকু ফুলন বানিয়েছে। একজন পুলিশের দায়ভার সমস্ত পুলিশের উপর চাপিয়ে দেওয়াটা ঠিক না। ফুলনের ঠিকানা আমাদেরকে বলুন প্লিজ। আর বললাম তো, আমরা জানি না। তোরা এই কুত্তার বাচ্চাকে আমার বাড়ির ভিটায় নিয়ে যা, আমি আমার মাকে নিয়ে আসছি। আয়। হ্যালো, শান্তিপুর থানা। স্যার, তালুকদার সাহেবকে বাঁচান। ডাকু বলুন তালুকদার সাহেবকে তার ভিটা বাড়িতে ধরে নিয়ে গেছে। বাঁচান স্যার। মা চলো, এরকম পাগলামি করে না। চলো। আমি যাবো না। চলো মা, চলো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরা আমাকে ছেড়ে দাও। অনেক অনেক টাকা দেবো আমি। টাকা দিবি? কত দিবি? বল কত দিবি? তোমরা যা চাও। তুই মনে করেছিস আমরা বেইমানি করব? টাকার লোভে বেইমানি? এসো মা, চিনতে পারছিস? আমার মায়ের সামনে আমার ইজ্জত নষ্ট করতে চাই। আমার জীবন ভিক্ষা দে।
যাকে তুই ঘরের ভিতরে পুড়িয়ে আমাকে মেরো না, তোমাদের কাছে হাত জোর করছে, আমাকে মেরো না। আমি তোমাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কে কোথায় আছে? আমাকে বাঁচাও। মা 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 তুমি ভালো হয়ে গেছো মা। মা মা গো মা, কতদিন মা বলে ডাকতে পারি না। মা তুমি তোমার ফুলনকে চিনতে পারছো মা? ফুলন, আমার ফুলন মা, আমি তোমার সেই ফুলন। তুমি কি টেনে নিয়ে আদর করো আমার ফুলন মা, আমার মা। মা দেখো, এই তালুকদার আমাকে নষ্ট করেছে, তোমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। তালুকদার, এবার তোকে আমি শেষ করে দেব, শেষ করে দেব। সুমন, ফুলন, আমি তোমাকে বলছি তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। আমি কথা দিচ্ছি আইনের বিচারে তোমার যাতে কম শাস্তি হয়, তার জন্য আমিও আইনের কাছে তোমার জন্য সুপারিশ করব। ফুলন, ইন্সপেক্টর সুমন যা বলেছে আমার ওই একই কথা, আমিও সরকারের কাছে তোমার জন্য সুপারিশ করব। ফুলন, হোল্ড! এই চল, চলো। আমার রাজদেরকে তুমি মেরো না। তোমরা সবাই অস্ত্র ফেলে দাও, নইলে আমি তোমাদের অফিসারকে গুলি করতে বাধ্য হব। ফ্যামিলি, ববিকে উদ্ধার করে নিয়ে আয়। চলে আয়। ববি, তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু যাবার আগে শুনে যাও, আমি তোমার সেই ভালোবাসা, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করে থাক। তাহলে কি তোমরা বলতে চাও ওই ডাকাত বাহিনীকে গ্রেফতার করার মতো কোনো ক্ষমতাই তোমাদের নেই? তাহলে তোমরা স্বীকার করে নাও, পুলিশের শক্তি ও ক্ষমতার চেয়ে ওদের শক্তি ও ক্ষমতা অনেক বেশি। আমি তোমাদের 7 দিনের সময় দিলাম, এর মধ্যে তোমরা যদি ওদেরকে গ্রেফতার করতে না পারো তাহলে 7 দিন পর চাকরি ছেড়ে চলে যাবে। দিস ইজ মাই লাস্ট অর্ডার। আপনি কি চান আমরা সবাই চাকরিটা ছেড়ে দিই? এই কথা বলছো কেন বাবা? তোমরা আইনের মানুষ, ফুলনরা অপরাধী, তোমরা তাই ওর কাছে হেরে যেতে পারো না? হেরে যাওয়ার প্রশ্ন নয় মা। ফুলন মনে করছে আত্মসমর্পণ করলে ও আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না। সুমন ঠিকই বলেছে, কিন্তু ওরা জানে না
ওদের জন্য আমি কি করতে পারতাম? আইন শুধু শাস্তি দিতে জানে না, ভালো হওয়ার সুযোগও দেয়। তোমাদের এই কথাগুলো আমি ফুলনকে কি করে বোঝাবো? ওর ঠিকানা তো আমি চিনি না, জানি না। আমি চিনি মা, আমি আপনাকে নিয়ে যাব। আমার বিশ্বাস আপনি বললে ওরা আত্মসমর্পণ করবেই। বাবারে, আমার মেয়ে ফুলনকে আমি চিনি, ও বড্ড জেদি মেয়ে। মা, আমাদের ভালোবাসার শক্তি দিয়ে ফুলন, সোহেলি আর ববিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনবো। হ্যাঁ মা, রাসেল ঠিকই বলেছে। আইনের পোশাকের শক্তির কাছে আমাদের ভালোবাসার শক্তি জয়ী হবেই। আমরা আমাদের ভালোবাসার মানুষদের ডাকাতি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। আসো। কে তোমরা? কে তোমরা? আমাকে চেয়েছিস? আমাকে ভালো করে চেয়েছিস তো? আমি সোহেলি, আমি সেই সোহেলি। সোহেলি, তুই তোর প্রতিশোধ নে। তোমাদেরকে এখানে কে নিয়ে এসেছে? আমি নিয়ে এসেছি। ফুলন, আজ তোর কাছে মা হয়ে আমি একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছি। বল, আমার এই ভিক্ষার আঁচলটা মেয়ে হয়ে তুই ফিরিয়ে দিবি না? ফিরিয়ে দিবি না? এ তুমি কি করছো মা? তোমার জন্য আমি জীবন দিতে পারি। বলো মা, বলো আমাকে কি করতে হবে? তোরা আইনের কাছে আত্মসমর্পণ কর মা। তুমি আমার, সুমন আর রাসেলের ভালোবাসার মূল্যায়ন করবে না? হ্যাঁ মা, মোহনের কথা উপেক্ষা না করে সুস্থ জীবনের জন্য তোরা আইনের কাছে আত্মসমর্পণ কর, আত্মসমর্পণ কর। তোমার কথা মতো আত্মসমর্পণ করব মা, কারণ আমাদের সবার চাওয়া পাওয়ার কিছুই নেই, সব শেষ। ফুলন, যেখানে শেষ সেখান থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। সর্বনাশ, ওরা আমাদের সাথে চালাকি করেছে। চলো।
এই রূপসী কন্যা, আমার ভালোবাসা মেনে নিসনি, আমাকে বিয়ে করা প্রস্তাব মেনে নিসনি, তোর জন্য দল ছেড়েছিলাম, আজ আমি সেই অপমানে প্রতিশোধ নিব। ফুলন, তুই আমার সাথে টক্কর দিয়ে সর্দারনি হয়েছিস, আজ তোর খেলা শেষ। আজ সবার সামনে আমি তোর সাথে টিটিং করবো।